মুসলিম যুবকদের ঈমান কিভাবে দ্রুত দ্রুত সরিয়ে নেওয়া যায়। কারণ কারণ মুসলিম লিডাররা, বিশেষ করে আমাদের দেশ বলেন, অন্যান্য কান্ট্রি বলেন, মুসলিম যে লিডার আলেম বলেন, বক্তা বলেন, এরা মাঠে ময়দানে ওয়াজ করতে থাকে, ওরা মাঠে ময়দানে কথা বলতে থাকে যে কিভাবে মুসলিম ছেলেদেরকে আরেকটু ডেভেলপ করা যায়, এই তাদের ঈমানের বলে আরেকটু ডেভেলপ করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোই মুসলিম লিডাররা, তারা বলতে থাকে। তো ইহুদিদের এই একটা চক্রান্ত, কিভাবে দ্রুত ওই মুসলিম যুবকদেরকে ইমানে আমলে বলে তাদেরকে সরিয়ে নেওয়া যায়, তার একটা মাধ্যম তারা খুঁজে বের করেছে। এটা হচ্ছে মোবাইল। এই যে হাতে যে মুঠোফোনটা থাকে, মোবাইলটা, এটা ডেভেলপ করতে 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 এখন স্মার্টফোন পর্যন্ত নিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড ফোন, যেখানে পৃথিবীর হাজার হাজার সিনেমা হল এখানে রয়েছে। এখানে পৃথিবীর হাজার হাজার কনসার্ট বলেন, পৃথিবীর হাজার হাজার মিউজিশিয়ানদের গান বলেন, এখানে রক্ষিত আছে। তো ঠিক সেরকম ইহুদিদের এই একটা হিউজ পরিমাণ চক্রান্ত, ইহুদিদের এরকম একটা বড় চক্রান্ত, এটা একজনের মাথা থেকে তাদের আসে নাই। তারা যেরকম চক্রান্ত করে ফিলিস্তিনদেরকে আহত করছে, ফিলিস্তিনদেরকে একের পর এক নিহত করে ফেলছে, ঠিক সেমনই তারা চিন্তা করছে মুসলিম যুবকদেরকে কিভাবে আস্তে 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 ইমানের বলে তাদেরকে কমিয়ে নেওয়া যায়। এই জন্যই দেখবেন যে গ্রামে গঞ্জে পর্যন্ত সুদ ঢুকে গেছে, গ্রামে গঞ্জে পর্যন্ত স্মার্টফোন এসে গেছে, ওয়াইফাই এসে গেছে। আমি নিশ্চিত ওয়াইফাই ইউজকারী ব্যক্তি, সে যে নাটক দেখে না, সিনেমা দেখে না, কি গ্যারান্টি দিবে আমাকে? এই পর্যন্ত ওয়াইফাই ঢুকলো মানে কি আপনি বলতে পারবেন যে আপনি ডিজিটাল, আপনি উন্নত হয়েছেন? আপনার হাত পর্যন্ত স্মার্টফোন এসে গেছে, আপনি কি আপনি কি বুঝে গেছেন যে আপনি ডিজিটাল হয়ে গেছেন, আপনি উন্নত হয়ে গেছেন? এটা একটা ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত। কেমন চক্রান্ত? তারা চিন্তা করে দেখেছে যে কিভাবে তাদের হাত পর্যন্ত ঈমান নষ্ট করার একটা যন্ত্র তাদের হাত পর্যন্ত তুলে দেওয়া যায়। এখন বলবেন এগুলো আপনাদের নিজের মন করার কথা না। এগুলো যদি মন করার কথা হয়ে থাকে তাহলে এটা ভেবে দেখেন, আগে মানুষ বিদেশগামী কজন হতো, বিদেশে কয়জন যেতে পারতো, আর এখন বিদেশে কয়জন যেতে পারে? এই যে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে, রাইট? আরেকটা শিল্প আছে, দুইটা খাতেই অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হচ্ছে, একটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের কথা চিন্তা করে দেখেন, কি পরিমাণ গার্মেন্টস কর্মী, আর এই গার্মেন্টস কর্মীগুলো কি পরিমাণ মেয়ে, আর কি পরিমাণ ব্যাপার দেয় তারা ওখানে যাচ্ছে আসছে। আর রেমিটেন্সের কথা বলেন, বিদেশে যে যোদ্ধাগুলো গিয়েছে, আমি এদেরকে যোদ্ধা বলি, সিলেক্ট করি কেন? কারণ তারা পরিবারের কথা চিন্তা করতে গিয়েছে। কারণ ইহুদিরা আমাদের দেশে এমন একটা সিস্টেম করে গিয়েছে, যে সিস্টেম করে, আর এই ইহুদি কাদেরকে আমি বলতেছি, এদেরকে আমি আপনাদেরকে সোজা বাংলা ভাষায় বুঝাতে পারবো। এরা হচ্ছে ওই ব্রিটিশ যারা আমাদেরকে শাসন করে গিয়েছিল, আমাদের এই বাংলা ভূমি থেকে সব কিছু লুট করে নিয়ে আমাদেরকে শূন্য করে দিয়ে তারা চলে গেছে ইউরোপ, আমেরিকা কান্ট্রিগুলোতে। এরাই হচ্ছে আমাদের সেই শোষক, যারা আমাদেরকে শোষণ করে চলে গিয়েছে। এখন আবার তারাই একটা অফার দিয়েছে, হ্যাঁ তোমরা এদেশে আসো, এদেশে কামাই করো, টাকা পাঠাও। তারা ওই টাকা দিয়ে স্মার্টফোন কিনবে, তারা ওই টাকা দিয়ে ওয়াইফাই ক্রয় করবে, তারা ওই টাকা দিয়ে বিভিন্ন ধরনের পোশাক পরবে, যেগুলো আমরা ফ্যাশন হিসাবে দিয়ে দেব। এই যে দেখেন তাদের একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা এক দুজনের মাথায় হয় না। তারা যদি এক দুজনের মাথায় হতো, তাহলে ব্রিটিশদের একটা বিরাট বড় দল আমাদের দেশে সেভাবে শোষণ করে যেতে পারতো না। আমাদের মধ্যে যারা বুঝতে পেরেছে, আমাদের মুসলিমদের মধ্যে যে মুসলিম লিডাররা যারা বুঝতে পেরেছে এই ব্রিটিশরা আমাদেরকে দিনের পর দিন শোষণ করছে, আমাদেরকে ইমানে বলে আমাদেরকে দুর্বল করতে চাইছে, তাদের মধ্যে তিতুমির, শরীয়তুল্লাহ বলেন, তারপর আর কি আছে, শেরবাং, আর যারাই আছে কিনা, যারাই এই এদের বিরুদ্ধে মুসলিম লিডাররা কথা বলেছে, তাদেরকে আক্রমণের শিকার হতে হয়েছে। তো আমার সর্বোপরি একটা কথা হচ্ছে, আমরা ডিজিটাল হচ্ছি, আমরা আরও ডিজিটাল হব, ঠিক তেমনই কিয়ামত আরও কাছাকাছি আসবে। আমরা ডিজিটাল হয়ে অগ্রসর হচ্ছি, কিয়ামতের দিকে চলে যাচ্ছি।